অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দিতে বলেছে, দিয়ে দিয়েছি। এ নাম্বার, আলেসিয়া লুকড আফটার হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আলেসিয়া তার ভাই বোনদের দেখাশোনা করত। লুকড আফটার মানে দেখাশোনা করত। হার মানে তার, মানে আলেসিয়ার, ব্রাদার্স ভাইদের কথা বলেছে, সিস্টার্স বোনেদের কথা বলেছে। বি নাম্বার, দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান। রানীর বাবা একজন চিকিৎসক ছিলেন। কুইন্স অ্যাপোস্ট্রফি এস এর মানে হচ্ছে রানীর, ফাদার মানে বাবা, হ্যাড বিন মানে ছিলেন, এ মানে একজন, মেডিকেল ম্যান মানে চিকিৎসক। সি নাম্বার, দ্য কিং ওয়ান্টেড টু বাই সামন ওয়াং এ পাউন্ড অ্যান্ড এ হাফ। রাজা 1.5 পাউন্ড ওজনের সামন কিনতে চেয়েছিলেন। দ্য কিং রাজার কথা বলা হয়েছে, কিং মানে রাজা, ওয়ান্টেড মানে চেয়েছিলেন, টু বাই কিনতে, সামন সামন মাছের কথা বলা হয়েছে, ওয়াং ওজনের কথা বলেছে, এ পাউন্ড মানে 1 পাউন্ডের কথা বলেছে, অ্যান্ড এ হাফ অর্ধেকের কথা বলেছে। এ পাউন্ড অ্যান্ড এ হাফ এর মানে হচ্ছে 1.5 পাউন্ড। ডি নাম্বার, দ্য ওল্ড লেডি হ্যাড বিন ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়। বৃদ্ধা মহিলাটি দৃশ্যমান ছিল মাছ ব্যবসায়ী ছেলেটির চোখে। দ্য ওল্ড লেডি বৃদ্ধা মহিলাটির কথা বলা হয়েছে, লেডি মানে মহিলা, হ্যাড বিন ভিজিবল মানে দৃশ্যমান ছিল, ভিজিবল মানে দৃশ্যমান। দ্য ফিশমঙ্গার্স বয় মাছ ব্যবসায়ীর ছেলেটির কাছে। ফিশমঙ্গার্স অ্যাপোস্ট্রফি এস এর মানে হচ্ছে মাছ ব্যবসায়ীর, বয় মানে ছেলেটির কথা বলেছে। অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। নিচের বাক্যগুলিকে সঠিক ক্রমে পুনর্বিন্যাস করো এবং প্রদত্ত বাক্যগুলিতে সংখ্যাগুলি বসাও। রিঅ্যারেঞ্জ মানে সাজাতে বলেছে, ফলোয়িং সেন্টেন্সেস মানে নিচের বাক্যগুলোকে, এই বাক্যগুলোকে, ইন দ্য কারেক্ট অর্ডার মানে সঠিক ক্রমে, অ্যান্ড পুট দ্য নাম্বারস মানে নাম্বার লিখতে বলেছে বাক্সগুলোতে, ইন দ্য গিভেন বক্সেস এই যে বাক্সগুলো দিয়েছে এই বাক্সগুলোতে নাম্বার লিখতে বলেছে। এইগুলো করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, টেক্সট বইটাতে দাগ দিতে হবে, যেখানে যেখানে এই লেখাগুলো আছে তার নিচে দাগ দিয়ে দিতে হবে। তারপরে ক্রম অনুযায়ী সাজাতে হবে, নাম্বারগুলো বাক্সে বসাতে হবে। 1 নম্বরের বাক্য যেটা হবে 4 নম্বরেরটা, দ্য কিং স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার্স শপ। রাজা মাছ ব্যবসায়ীর দোকানে থামলেন। দ্য কিং রাজার কথা বলা হয়েছে, কিং মানে রাজা, স্টপড মানে থামলেন, ফিশমঙ্গার্স অ্যাপোস্ট্রফি এস এর মানে হচ্ছে মাছ ব্যবসায়ীর, শপ মানে হচ্ছে দোকান। 2 নম্বরের বাক্য হবে এই 2 নম্বরেরটা, হি বট সামন। তিনি সামন মাছ কিনেছিলেন। হি মানে তিনি, তিনি বলতে গেলে রাজার কথা বলা হয়েছে, বট মানে কিনেছিলেন, সামন সামন মাছের কথা বলা হয়েছে। 3 নম্বরের বাক্য হবে 6 নম্বরেরটা, হি লেফট দ্য শপ। তিনি দোকান থেকে বেরিয়ে গেলেন। হি মানে তিনি, তিনি বলতে গেলে রাজার কথা বলা হয়েছে, লেফট মানে ছেড়ে দিলেন, বেরিয়ে গেলেন, শপ দোকানের কথা বলা হয়েছে। 4 নম্বরের বাক্য হবে 3 নম্বরেরটা, দ্য অ্যারেন্ড বয় কেম রানিং আফটার হিম। কাজের ছেলেটি তার পিছনে দৌড়ে এলো। দ্য অ্যারেন্ড বয় কাজের ছেলের কথা বলা হয়েছে, বয় মানে ছেলে, কেম মানে এসেছিল, রানিং মানে দৌড়ে, আফটার হিম মানে তার পিছনে বোঝাচ্ছে, হিম মানে এখানে রাজার কথা বলা হয়েছে। 5 নম্বরের বাক্য হবে এই 5 নম্বরেরটা, দ্য অ্যারেন্ড বয় আস্কড ইফ দ্য কিং হ্যাড সিন দ্য ওল্ড লেডি। কাজের ছেলেটি জিজ্ঞাসা করলো রাজা কি বৃদ্ধা মহিলাকে দেখেছেন। দ্য অ্যারেন্ড বয় কাজের ছেলের কথা বলা হয়েছে, বয় মানে ছেলে, আস্কড মানে জিজ্ঞাসা করলো, ইফ দ্য কিং এখানে রাজা কি বুঝাচ্ছে, হ্যাড সিন মানে দেখার কথা বলেছে, সিন মানে দেখা, ওল্ড লেডি মানে বৃদ্ধা মহিলার কথা বলেছে, লেডি মানে হচ্ছে মহিলা। 6 নম্বরের বাক্য হবে এই 1 নম্বরেরটা, দ্য ওল্ড লেডি হ্যাড বিন ইনভিজিবল টু দ্য কিং। বৃদ্ধা মহিলা রাজার অগোচরে ছিলেন। দ্য ওল্ড লেডি বৃদ্ধা মহিলার কথা বলেছে, লেডি মানে মহিলা, হ্যাড বিন ইনভিজিবল অগোচরে ছিলেন, ইনভিজিবল মানে অগোচরে, অদৃশ্যমান যা দেখা যায় না, টু দ্য কিং রাজার কাছে, কিং মানে রাজা। অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নিচের প্রশ্নের উত্তর দাও। আনসার উত্তর দিতে বলেছে,
ফলোইং কোয়েশ্চেন্স মানে নিচের প্রশ্নটার। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট। রাজা তার ব্যক্তিগত পেশায় সরকারের অধীনে ছিলেন। কিং রাজার কথা বলা হয়েছে, ওয়াজ মানে ছিলেন, ইন হিজ প্রাইভেট প্রফেশন মানে ব্যক্তিগত পেশায়, প্রফেশন মানে পেশার কথা বলা হয়েছে, প্রাইভেট মানে ব্যক্তিগত, হিজ মানে তার মানে রাজার, আন্ডার মানে অধীনে বুঝাচ্ছে, গভর্নমেন্ট মানে সরকারের কথা বলেছে। ইজ দিস কিং সিমিলার টু দ্য স্টোরিজ অফ আদার কিংস দ্যাট ইউ হ্যাভ রিড সো ফার। এই রাজা কি অন্যান্য রাজাদের গল্পের সাথে মিল পাওয়া যায় তুমি এতক্ষণ যা পড়েছ? ইজ দিস কিং এই রাজাটার কথা বলা হয়েছে, টেক্সটে যে রাজাটার কথা আমরা পড়েছি সেই রাজাটার কথা বলেছে। সিমিলার মানে সাদৃশ্য, মিলের কথা বলেছে। স্টোরিজ গল্পগুলোর কথা বলেছে, যেই গল্পগুলোতে আমরা রাজার গল্প পড়ে থাকি সেই গল্পের রাজাদের সঙ্গে এই রাজার কি কোনো মিল আছে? আদার কিংস মানে অন্যান্য রাজাদের কথা বলেছে। দ্যাট ইউ হ্যাভ রিড সো ফার তুমি এতক্ষণ যা পড়েছ। আনসার নো, দিস কিং ইজ নট সিমিলার টু দ্য স্টোরিজ অফ আদার কিংস অ্যাজ দিস পার্টিকুলার কিং ওয়াজ অন হিজ ওয়ে টু দ্য মার্কেট অ্যান্ড দ্য অফিস। না, এই রাজা অন্যান্য রাজাদের গল্পের মতো নয়, কারণ এই বিশেষ রাজা বাজারে এবং অফিসে যাচ্ছিলেন। নো মানে না, দিস রাজা মানে এই রাজা, এই টেক্সটের যে রাজা সেই রাজার কথা বলা হয়েছে। নট সিমিলার মানে মিল নাই, স্টোরিজ গল্পগুলোর সাথে, আদার কিং অন্যান্য গল্পের যে রাজাগুলো আছে সেই রাজাদের সাথে এই রাজার কোনো মিল নাই। অ্যাজ দিস পার্টিকুলার কিং কারণ এই বিশেষ রাজা, দিস মানে এই, পার্টিকুলার মানে বিশেষ, কিং মানে রাজা, ওয়াজ মানে ছিলেন, অন হিজ ওয়ে হিজ মানে তার, ওয়ে মানে পথ, অন হিজ ওয়ে এর মানে এখানে যাওয়া বুঝাচ্ছে, টু দ্য মার্কেট মানে বাজারে, অ্যান্ড মানে এবং, দ্য অফিস অফিসে। হি বিহেভড লাইক অ্যান অর্ডিনারি পার্সন তিনি একজন সাধারণ মানুষের মতো আচরণ করতেন। হি মানে তিনি, রাজার কথা বলা হয়েছে, বিহেভড মানে আচরণ করার কথা বলা হয়েছে, আচরণ করতেন, লাইক মানে মতো, অ্যান্ড মানে একজন, অর্ডিনারি মানে সাধারণ, পার্সন মানুষের কথা বলা হয়েছে, ব্যক্তির কথা বলা হয়েছে। অ্যাক্টিভিটি 4 কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্য থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। কমপ্লিট মানে সম্পূর্ণ করতে বলেছে, দ্য ফলোয়িং সেন্টেন্সেস মানে নিম্নলিখিত বাক্যগুলোর কথা বলেছে, এই বাক্যগুলোকে সম্পূর্ণ করতে বলেছে। উইথ মানে দিয়ে, ইনফরমেশন মানে তথ্য, ফ্রম মানে থেকে, দ্য টেক্সট এখানে পাঠের কথা বলেছে, পাঠ থেকে তথ্য নিয়ে এই বাক্যগুলোকে সম্পূর্ণ করতে বলেছে। এ নাম্বার, দ্য ওল্ড লেডি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি। বৃদ্ধা মহিলাটি সবচেয়ে ধনীতম বা সমৃদ্ধ মানের শর্ট সিল্কের পোশাক পরেছিলেন। দ্য ওল্ড লেডি বৃদ্ধা মহিলাটির কথা বলা হয়েছে, লেডি মানে মহিলা, ওয়াজ ড্রেসড মানে পোশাক পরেছিলেন, শর্ট সিল্কের কথা বলা হয়েছে, অফ দ্য রিচেস্ট কোয়ালিটি মানে ধনীতম বা সমৃদ্ধ মানের, কোয়ালিটি মানে মানের কথা বলেছে, রিচেস্ট মানে ধনীতম বা সমৃদ্ধ। বি নাম্বার, কিং ওয়াটকিন্স ওয়াজ দ্য ফাদার অফ দ্য বিউটিফুল প্রিন্সেস আলিসিয়া। রাজা ওয়াটকিন্স ছিলেন সুন্দরী রাজকুমারী আলিসিয়ার পিতা। কিং মানে রাজা, কিং ওয়াটকিন্স রাজা ওয়াটকিন্সের কথা বলা হয়েছে, ওয়াজ মানে ছিলেন, ফাদার মানে বাবা, অফ দ্য বিউটিফুল প্রিন্সেস আলিসিয়া সুন্দরী রাজকুমারী আলিসিয়ার, বিউটিফুল মানে সুন্দর, প্রিন্সেস মানে রাজকুমারী। সি নাম্বার, দ্য ফিশ বন ওয়াজ এ ম্যাজিক প্রেজেন্ট হুইচ কুড বি ইউজড অনলি ওয়ান্স। মাছের হাড়টি ছিল একটি জাদুকরী উপহার যা কেবল একবার ব্যবহার করা যেতে পারে। দ্য ফিশ বন মাছের হাড়ের কথা বলা হয়েছে, ফিশ মানে মাছ, বন মানে হাড়, ওয়াজ মানে ছিল, এ মানে একটি, ম্যাজিক মানে জাদু, প্রেজেন্ট মানে উপহার, এ ম্যাজিক প্রেজেন্ট মানে একটি জাদুকরী উপহার, হুইচ মানে যা বুঝাচ্ছে, কুড বি ইউজড মানে ব্যবহার করা যেতে পারে, ইউজড মানে ব্যবহার করার কথা বলেছে, অনলি মানে কেবল, ওয়ান্স মানে একবার। ডি নাম্বার, প্রিন্সেস আলিসিয়া টুক কেয়ার টু ড্রাই দ্য বোন অ্যান্ড টু রাব ইট অ্যান্ড টু পলিশ ইট টিল ইট শন লাইক মাদার অফ পার্ল। রাজকুমারী আলিসিয়া হাড়টি শুকানোর, ঘষতে এবং পালিশ করার যত্ন নিয়েছিল যতক্ষণ না এটি মুক্তার মতো উজ্জ্বল হয়। প্রিন্সেস আলিসিয়া রাজকুমারী আলিসিয়ার কথা বলা হয়েছে, প্রিন্সেস মানে রাজকুমারী, টুক কেয়ার মানে যত্ন নিয়েছিল, ড্রাই মানে শুকানোর কথা বলেছে, বন হাড়ের কথা বলেছে, টু
টু রাব ইট, এটাকে ঘষার কথা বলেছে, মাছের হাড়টাকে। রাব মানে ঘষা, অ্যান্ড মানে এবং, পলিশ মানে পালিশ করার কথা বলেছে, টিল মানে যতক্ষণ না, ইট মানে এটা মানে হাড়টা, সন মানে চকচক করে, লাইক মানে মতো, মাদার অফ পার্ল মানে মুক্তার কথা বলেছে। অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস, সম্পূর্ণ বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। আনসার মানে উত্তর দিতে বলেছে দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলোর। এই প্রশ্নগুলোর ইনকমপ্লিট সেন্টেন্সেস মানে সম্পূর্ণ বাক্যে, কমপ্লিট মানে সম্পূর্ণ, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে। এ নাম্বার, হোয়াই ডিড দ্য কিং থিঙ্ক দ্যাট দ্য ওল্ড লেডি ওয়াজ এ ফেরি, রাজা কেন বৃদ্ধা মহিলাকে পরী ভেবেছিলেন। হোয়াই মানে কেন, ডিড পাস্ট টেন্স অর্থে ব্যবহার হয়েছে, কিং রাজার কথা বলা হয়েছে, থিঙ্ক মানে ভাবা, দ্যাট মানে যে বুঝাচ্ছে, দ্য ওল্ড লেডি বৃদ্ধা মহিলার কথা বলা হয়েছে, লেডি মানে মহিলা, ওয়াজ মানে ছিলেন, এ মানে একজন, ফেরি মানে পরী। আনসার, দ্য কিং থট দ্যাট দ্য ওল্ড লেডি ওয়াজ এ ফেরি বিকজ দ্য ওল্ড লেডি অলরেডি নিউ দ্য কিংস নেম অ্যান্ড হিজ বিউটিফুল ডটার প্রিন্সেস আলেসিয়াস নেম অ্যান্ড হোয়ার দ্য কিং ওয়াজ গোয়িং, রাজা ভেবেছিলেন বৃদ্ধা মহিলাটি একজন পরী, কারণ বৃদ্ধা মহিলা ইতিমধ্যেই রাজার নাম এবং তার সুন্দরী কন্যা রাজকুমারী আলিসিয়ার নাম এবং রাজা কোথায় যাচ্ছেন তা জানতেন। দ্য কিং রাজার কথা বলা হয়েছে, থট মানে ভেবেছিলেন, দ্যাট মানে যে, ওল্ড লেডি বৃদ্ধা মহিলা, ওয়াজ মানে ছিলেন, এ মানে একজন, ফেরি মানে পরী, বিকজ মানে কারণ, দ্য ওল্ড লেডি বৃদ্ধা মহিলার কথা বলা হয়েছে, অলরেডি মানে ইতিমধ্যেই, নিউ মানে জেনেছিল, দ্য কিংস নেম মানে রাজার নাম, কিংস অ্যাপোস্ট্রোফি এস এর মানে হচ্ছে রাজার, নেম মানে নাম, অ্যান্ড মানে এবং, হিজ মানে তার, বিউটিফুল মানে সুন্দর, ডটার মানে কন্যা, প্রিন্সেস মানে রাজকুমারী, আলেসিয়াস অ্যাপোস্ট্রোফি এস এর মানে হচ্ছে আলিসিয়ার, নেম মানে নাম, অ্যান্ড মানে এবং, হোয়ার মানে কোথায়, দ্য কিং রাজার কথা বলা হয়েছে, ওয়াজ গোয়িং মানে যাচ্ছিলেন। বি নাম্বার, হোয়াট ওয়াজ দ্য মেসেজ গিভেন বাই গ্র্যান্ড মারিনা, গ্র্যান্ড মারিনা কি বার্তা দিয়েছিলেন। হোয়াট মানে কি, মেসেজ মানে বার্তার কথা বলা হয়েছে, গিভেন মানে দেওয়া হয়েছিল, বাই মানে দ্বারা, গ্র্যান্ড মারিনা গ্র্যান্ড মারিনার দ্বারা, মানে গ্র্যান্ড মারিনা কি বার্তা দিয়েছিলেন। আনসার, গ্র্যান্ড মারিনাস মেসেজ ওয়াজ দ্যাট দ্য ফিশবোন ওয়াজ এ ম্যাজিক প্রেজেন্ট হুইচ কুড বি ইউজড অনলি ওয়ান্স, গ্র্যান্ড মারিনা জানিয়েছিলেন যে মাছের হাড়টি একটি জাদুকরী উপহার যা কেবল একবার ব্যবহার করা যেতে পারে। গ্র্যান্ড মারিনাস অ্যাপোস্ট্রোফি এস এর মানে হচ্ছে গ্র্যান্ড মারিনার, মেসেজ মানে বার্তা, ওয়াজ মানে ছিল, দ্যাট মানে যে বুঝাচ্ছে, দ্য ফিশ মাছের কথা বলা হয়েছে, ফিশ মানে মাছ, বন মানে হাড়, ওয়াজ মানে ছিল, এ মানে একটি, ম্যাজিক মানে জাদু, প্রেজেন্ট মানে উপহার, ম্যাজিক প্রেজেন্ট মানে জাদুকরী উপহার, হুইচ মানে যা, কুড বি ইউজড মানে ব্যবহার করা যেতে পারে, ইউজড মানে ব্যবহার করা, অনলি মানে কেবল, ওয়ান্স মানে একবার। ইট উড গ্রান্ট হার জাস্ট ওয়ান উইশ অ্যাজ লং অ্যাজ সি মেড দ্যাট উইশ অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মুমেন্ট, এটি তার কেবল একটি ইচ্ছা পূরণ করবে যতক্ষণ না সে উপযুক্ত সময়ে সেই ইচ্ছাটি করে। ইট উড গ্রান্ট হার এটি তাকে অনুমতি দেবে, ইট মানে এটা, এটা বলতে গেলে দ্য ফিশ বোন মাছের হাড়ের কথা বলা হয়েছে, গ্রান্ট মানে অনুমতি দেওয়া, হাড় মানে তাকে, তাকে বলতে গেলে এখানে যে ব্যবহার করবে সেটা তার কথা বলা হয়েছে, মানে আলিসিয়ার কথা বলা হয়েছে। জাস্ট ওয়ান উইশ কেবল একটা ইচ্ছা পূরণ করবে, জাস্ট মানে কেবল, ওয়ান মানে একটা, উইশ এখানে ইচ্ছার কথা বলা হয়েছে। অ্যাজ লং অ্যাজ সি মেড দ্যাট উইশ যতক্ষণ না সে সেই ইচ্ছাটি করে, অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মুভমেন্ট মানে উপযুক্ত সময়ে, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, মুভমেন্ট সময়ের কথা বলেছে। সি নাম্বার, হোয়েন ডিড গ্র্যান্ড মারিনা ভ্যানিস গ্র্যান্ড মারিনা কখন উধাও হয়ে গেল। হোয়েন মানে কখন, ডিড পাস্ট টেন্স অর্থে ব্যবহার হয়েছে, গ্র্যান্ড মারিনা গ্র্যান্ড মারিনার কথা বলা হয়েছে, ভ্যানিস মানে উধাও হয়ে যাওয়া। আনসার, গ্র্যান্ড মারিনা ভ্যানিসড আফটার গিভিং হার মেসেজ টু দ্য কিং অ্যাবাউট দ্য ফিশ বন, মাছের হাড় সম্পর্কে রাজাকে বার্তা দেওয়ার পরে গ্র্যান্ড মারিনা উধাও হয়ে গেল। গ্র্যান্ড মারিনা ভ্যানিসড, এখানে ভ্যানিস আছে, এখানে ভ্যানিসড হয়ে গেছে,
কারণ সেন্টেন্সটা পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে। ডিড এখানে আছে, ডিডের জন্য ভ্যানিশড হয়ে গেছে, ইডি লেগে গেছে, মানে উধাও হয়ে গেল। আফটার গিভিং মানে দেওয়ার পর, আফটার মানে পর, গিভিং মানে দেওয়ার কথা বলেছে। হার মানে তার বলতে গেলে গ্র্যান্ড মারিনার কথা বলা হয়েছে। গ্র্যান্ড মারিনার মেসেজ মানে বার্তা, টু দ্য কিং মানে রাজাকে দিয়েছিল যে বার্তাটা, সেই বার্তাটার কথা বলেছে। কিং মানে রাজা, অ্যাবাউট মানে সম্পর্কে, কিসের সম্পর্কে? দ্য ফিশ বন মানে মাছের হাড়ের সম্পর্কে। ফিশ মানে মাছ, বন মানে হাড়। ডি নাম্বার, হোয়াট ডিড দ্য কিং ডু ইন হিজ অফিস? রাজা তার অফিসে কি করেছিলেন? হোয়াট মানে কি, ডিড পাস্ট টেন্স অর্থে ব্যবহার হয়েছে। দ্য কিং রাজার কথা বলা হয়েছে। ডু মানে করা, ইন হিজ অফিস মানে তার অফিসে। হিজ মানে তার, মানে রাজার কথা বলা হয়েছে। অফিস মানে রাজার অফিসের কথা বলা হয়েছে। আনসার, দ্য কিং রোট ইন হিজ অফিস টিল ইট ওয়াজ টাইম টু গো হোম অ্যাগেন। রাজা তার অফিসে লিখেছিলেন যতক্ষণ না আবার বাড়ি ফিরে যাওয়ার সময় হয়েছিল। দ্য কিং রাজার কথা বলা হয়েছে। কিং মানে রাজা, রোট মানে লিখেছিলেন, ইন হিজ অফিস তার অফিসে, হিজ মানে তার, অফিসের কথা বলা হয়েছে। টিল মানে যতক্ষণ না, ইট ওয়াজ টাইম মানে সময় হয়েছিল, টু গো মানে যাওয়ার কথা বলেছে। গো মানে যাওয়া, হোম মানে বাড়ি, অ্যাগেন মানে আবার। অ্যাক্টিভিটি 6, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। প্রদত্ত বাক্সগুলিতে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য অ্যাপ লিখো। এই বাক্সগুলিতে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য অ্যাপ লিখতে বলেছে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার্স। তোমার প্রতিটি উত্তরের জন্য সহায়ক বিবৃতি দাও। প্রতিটি উত্তরের জন্য একটা সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে বলেছে। এ নাম্বার, ওয়ান মর্নিং আলেসিয়া ফাউন্ড দ্য কিং টু বি ভেরি হ্যাপি। একদিন সকালে আলেসিয়া দেখতে পেল রাজা খুব খুশি। এই স্টেটমেন্ট বিবৃতিটা ফলস হবে, মিথ্যা হবে, এখানে অ্যাপ বসেছে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, হি ওয়াজ সাইং হ্যাভিলি অ্যান্ড সিমড লো স্পিরিটেড। হি সেট ডাউন মিজারেবলি, লিনিং হিজ হেড আপন হিজ হ্যান্ড অ্যান্ড হিজ এলবো আপন দ্য কিচেন টেবল। তিনি প্রচণ্ডভাবে দীর্ঘশ্বাস ফেলছিলেন এবং মনে হচ্ছিল যে হতাশ। তিনি তার হাতের উপর মাথা এবং তার কনুই রান্নাঘরের টেবিলের উপর হেলান দিয়ে বসেছিলেন। বি নাম্বার, আলেসিয়া হ্যাড ক্যাপ্ট দ্য ম্যাজিক ফিশ বন ইন দ্য ড্রয়ার অফ হার রুম। আলেসিয়া তার ঘরের ড্রয়ারে জাদুকরি মাছের হাড়টি রেখেছিল। এই স্টেটমেন্টটা বিবৃতিটা ফলস হবে, মিথ্যা হবে, এখানে বসেছে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, দ্য প্রিন্সেস আলেসিয়া বিগেন টু পুট হার হ্যান্ড ইনটু দ্য পকেট হোয়ার সি ক্যাপ্ট দ্য ম্যাজিক ফিশ বন। রাজকুমারী আলেসিয়া তার পকেটে হাত ঢুকাতে শুরু করলো যেখানে সে জাদুকরি মাছের হাড়টি রেখেছিল। সি নাম্বার, দ্য কিংস প্রবলেম ওয়াজ সলভড বাই দ্য ম্যাজিক ফিশ বোন। রাজার সমস্যার সমাধান হয়েছিল জাদুকরি মাছের হাড় দিয়ে। এই স্টেটমেন্টটা বিবৃতিটা সত্য হবে, এখানে টি বসেছে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, সি গেভ ইট এ লিটল কিস অ্যান্ড উইশড ইট ওয়াজ স্যালারি ডে অ্যান্ড ইমিডিয়েটলি দ্য কিংস স্যালারি কেম র্যাটলিং ডাউন দ্য চিমনি অ্যান্ড বাউন্সড ইন্টু দ্য মিডল অফ দ্য ফ্লোর। সে মানে রাজকুমারী আলেসিয়া ছোট্ট একটা চুমু খেলো আর কামনা করলো আজ বেতনের দিন হোক, আর সাথে সাথে রাজার বেতন চিমনি দিয়ে ঝনঝন করে নেমে এলো আর মেঝের মাঝখানে লাফিয়ে পড়ল। ডি নাম্বার, ইন দ্য এন্ড আলেসিয়া হ্যান্ডেড ওভার দ্য ফিশবন টু দ্য ওল্ড ফেরি। শেষ পর্যন্ত আলেসিয়া মাছের হাড়টি বৃদ্ধাপরীর হাতে তুলে দিল। এই স্টেটমেন্টটা বিবৃতিটা সত্য হবে, ট্রু হবে, এখানে টি বসেছে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, সো সি টুক ইট ফ্রম দ্য হ্যান্ড অফ দ্য প্রিন্সেস আলেসিয়া। তাই সে মানে বৃদ্ধাপরী রাজকুমারী আলেসিয়ার হাত থেকে এটি নিয়ে নিল, মানে মাছের হাড়টা নিয়ে নিল। অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। সম্পূর্ণ বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। আনসার উত্তর দিতে বলেছে দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। কমপ্লিট মানে সম্পূর্ণ, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে। এ নাম্বার, হোয়াই ওয়াজ দ্য কিং ফিলিং মিজারেবল। রাজা কেন অসহায় বোধ করেছিলেন। হোয়াই মানে কেন,
কিং রাজার কথা বলা হয়েছে, ফিলিং মানে অনুভব করা, মিজারেবল মানে অসহায়। আনসার, দ্য কিং ওয়াজ ফিলিং মিজারেবল বিকজ হি ওয়াজ এক্সট্রিমলি পোর অ্যান্ড দ্য কিং হ্যাড নো মানি অ্যাট অল। রাজা অত্যন্ত দরিদ্র ছিলেন এবং রাজার কাছে কোনো টাকা পয়সা ছিল না বলে তিনি খুব কষ্টে ছিলেন। দ্য কিং রাজার কথা বলা হয়েছে, কিং মানে রাজা, ওয়াজ ফিলিং মানে বোধ করেছিলেন, অনুভব করেছিলেন, মিজারেবল মানে অসহায় বা কষ্ট, বিকজ মানে কারণ, হি মানে তিনি বলতে গেলে রাজার কথা বলা হয়েছে, ওয়াজ মানে ছিলেন, এক্সট্রিমলি মানে অত্যন্ত, পোর মানে দরিদ্র, অ্যান্ড মানে এবং, দ্য কিং রাজার কথা বলা হয়েছে, কিং মানে রাজা, হ্যাড নো মানি কোনো টাকা ছিল না, অ্যাট অল মানে একদম। বি নাম্বার, হোয়াট ওয়াজ টু আলিসিয়া দ্য রাইট মুভমেন্ট ফর আস্কিং হেল্প ফ্রম আদার্স? অন্যদের কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য আলেসিয়ার কাছে সঠিক সময়টি কি ছিল? হোয়াট মানে কি, ওয়াজ মানে ছিল, টু আলেসিয়ার কথা বলা হয়েছে, রাইট মানে সঠিক, মুভমেন্ট এখানে সময়ের কথা বলা হয়েছে, ফর মানে জন্য, আস্কিং জিজ্ঞাসা করার কথা বলা হয়েছে, হেল্প মানে সাহায্য, ফ্রম মানে থেকে, আদার্স অন্যদের কথা বলেছে। আনসার, আলেসিয়া সেড টু হার পাপা, when we have done our very best papa and that is not enough, then I think the right time must have come for asking help of others. আলিসিয়া তার বাবাকে বলল, যখন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি বাবা আর সেটাই যথেষ্ট নয়, তখন আমার মনে হয় অন্যদের সাহায্য চাওয়ার এটাই সঠিক সময়। আলেসিয়া বলল, সেড মানে বলল, টু হার পাপা তার বাবাকে, হার মানে তার বলতে গেলে আলিসিয়ার, পাপা মানে বাবা, হোয়েন মানে যখন বোঝাচ্ছে, উই মানে আমরা, হ্যাভ ডান মানে করেছি, আওয়ার মানে আমাদের, ভেরি মানে খুব, বেস্ট সর্বোচ্চের কথা বলেছে, আওয়ার ভেরি বেস্ট আমাদের সর্বোচ্চ চেষ্টার কথা বলেছে, পাপা বাবার কথা বলেছে, অ্যান্ড দ্যাট ইজ নট অ্যানাফ, নট মানে না, অ্যানাফ মানে যথেষ্ট, দেন মানে তখন বুঝাচ্ছে, আই থিঙ্ক মানে আমি মনে করি, আই মানে আমি, আলেসিয়া নিজের কথা বলেছে, থিঙ্ক মানে মনে করা, রাইট টাইম মানে সঠিক সময়, রাইট মানে সঠিক, টাইম মানে সময়, সঠিক সময়, মাস্ট হ্যাভ কাম মানে অবশ্যই এসেছে, কাম মানে আসা, ফর আস্কিং মানে জিজ্ঞাসা করার কথা বলা হয়েছে, ফর আস্কিং হেল্প সাহায্য করার কথা বলা হয়েছে, মানে এখানে সাহায্য চাওয়ার কথা বলেছে, অফ আদার্স মানে অন্যদের। সি নাম্বার, হাউ ডিড দ্য কিং গেট হিজ স্যালারি? রাজা কিভাবে তার বেতন পেলেন? হাউ মানে কিভাবে, ডিড পাস্ট টেন্স অর্থে ব্যবহার হয়েছে, কিং মানে রাজা, গেট মানে পাওয়া, হিজ মানে তার মানে রাজার, স্যালারি মানে বেতনের কথা বলেছে। আনসার, আলিসিয়া টুক আউট ফ্রম হার পকেট দ্য ম্যাজিক ফিশ বন দ্যাট হ্যাড বিন ড্রাইড অ্যান্ড রাবড অ্যান্ড পলিশড টিল ইট শন লাইক মাদার অফ পার্ল। আলিসিয়া তার পকেট থেকে জাদুর মাছের হাড় বের করলো, যেটা শুকিয়ে ঘষে পালিশ করে মুক্তোর মতো চকচক করা হয়েছিল। আলিসিয়া টুক আউট, আলিসিয়া বের করেছিল, টুক আউট মানে বের করা, ফ্রম মানে থেকে, হাড় মানে তার মানে আলিসিয়ার, পকেটের কথা বলেছে, দ্য ম্যাজিক ফিশ বন মানে জাদুর মাছের হাড়, দ্যাট মানে যেটা, হ্যাড বিন ড্রাইড মানে শুকানো হয়েছিল, ড্রাইড মানে শুকানো, অ্যান্ড মানে এবং, রাবড মানে ঘষা হয়েছিল, পলিশড মানে পালিশ করা হয়েছিল, টিল যতক্ষণ না এটা, ইট মানে এটা বলতে গেলে ফিশ বন মাছের হাড়ের কথা বলা হয়েছে, সন মানে চকচক করছিল, লাইক মানে মতো, মাদার অফ পার্ল মানে মুক্তর কথা বলা হয়েছে। সি গেভ ইট এ লিটল কিস অ্যান্ড উইশড ইট ওয়াজ স্যালারি ডে। সে সেটাকে একটা ছোট্ট চুমু দিল এবং কামনা করলো যে আজ বেতনের দিন হোক। সি মানে সে, আলিসিয়ার কথা বলা হয়েছে, গেভ মানে দিয়েছিল, ইট এটা বলতে গেলে মাছের হাড়ের কথা বলা হয়েছে, এ মানে একটি, লিটিল মানে ছোট্ট, কিস চুমুর কথা বলা হয়েছে, অ্যান্ড মানে এবং, উইশড মানে কামনা করেছিল, ইচ্ছা প্রকাশ করেছিল, ইট ওয়াজ স্যালারি ডে আজ বেতনের দিন, স্যালারি মানে হচ্ছে বেতন, ডে মানে দিন। অ্যান্ড ইমিডিয়েটলি দ্য কিংস স্যালারি ক্যাম রেটলিং ডাউন দ্য চিমনি অ্যান্ড বাউন্সড ইনটু দ্য মিডল অফ দ্য ফ্লোর। আর সাথে সাথে রাজার বেতন চিমনি দিয়ে ঝনঝন করে নেমে এলো এবং মেঝের মাঝখানে লাফিয়ে পড়ল। অ্যান্ড মানে এবং, ইমিডিয়েটলি মানে সাথে সাথে, দ্য কিংস স্যালারি
মানে রাজার বেতন। কিংস অ্যাপোস্ট্রোফি এস এর মানে হচ্ছে রাজার। স্যালারি মানে বেতন। ক্যাম মানে এসেছিল। র্যাটলিং মানে ঝনঝন শব্দ করে। ডাউন দ্য চিমনি চিমনির নিচে। ডাউন মানে নিচে। অ্যান্ড মানে এবং। বাউন্সড মানে লাফিয়ে পড়লো। ইনটু দ্য মিডল অফ দ্য ফ্লোর মেঝের মাঝখানে। মিডিল মানে মাঝখানে, ফ্লোর মানে হচ্ছে মেঝে। ডি নাম্বার, হোয়াই ডিড গ্র্যান্ড মারিনা উইশ টু মেক অ্যান এন্ড অফ দ্য ফিশ বন? কেন গ্র্যান্ড মারিনা মাছের হাড়টা শেষ করে দিতে চেয়েছিলেন? হোয়াই মানে কেন, ডিড পাস্ট টেন্স অর্থে ব্যবহার হয়েছে। গ্র্যান্ড মারিনা উইশড মানে গ্র্যান্ড মারিনার ইচ্ছা হয়েছিল। উইশ মানে ইচ্ছার কথা বলা হয়েছে। টু মেক অ্যান এন্ড শেষ করার কথা বলেছে। অ্যান্ড মানে শেষ করা। অফ দ্য ফিশ বন মাছের হাড়ের কথা বলেছে। ফিশ মানে মাছ, বন মানে হাড়। আনসার, গ্র্যান্ড মারিনা উইশ টু মেক অ্যান এন্ড of the fish bone because Alicia had used it once. গ্র্যান্ড মারিনা মাছের হাড়টা শেষ করে দিতে চেয়েছিলেন কারণ আলেসিয়া একবার এটি ব্যবহার করেছিল। গ্র্যান্ড মারিনা উইশড মানে গ্র্যান্ড মারিনার ইচ্ছা হয়েছিল। এখানে ডিড আছে, এই কারণে উইশড হয়ে গেছে, ইডি লেগে গেছে। যেহেতু পাস্ট টেন্সে আছে এটাকে পাস্ট টেন্সে লেখা হয়েছে। ডিডের জন্য উইশড হয়ে গেছে, ইডি লেগে গেছে। ইচ্ছা হয়েছিল টু মেক অ্যান এন্ড শেষ করার। এন্ড মানে শেষ করা। অফ দ্য ফিশ বন মাছের হাড়ের। ফিশ মানে মাছ, বন মানে হাড়। বিকজ মানে কারণ। আলেসিয়া হ্যাড ইউজড মানে আলেসিয়া ব্যবহার করেছিল। ইউজড মানে ব্যবহার করা। ইট মানে এটা, মানে ফিশ বন মাছের হাড়ের কথা বলেছে। ওয়ান্স মানে একবার। দ্য ম্যাজিক ফিশ বন কুড বি ইউজড অনলি ওয়ান্স জাদুকরি মাছের হাড়টা কেবল একবার ব্যবহার করা যেত। দ্য ম্যাজিক ফিশ বন মানে জাদুকরি মাছের হাড়ের কথা বলেছে। ফিশ মানে মাছ, বন মানে হাড়, ম্যাজিক মানে জাদু। দ্য ম্যাজিক ফিশ বন এর মানে হচ্ছে জাদুকরি মাছের হাড়। কুড বি ইউজড মানে ব্যবহার করা যেত। ইউজড মানে ব্যবহার করা। অনলি মানে কেবল। ওয়ান্স মানে একবার। অ্যাক্টিভিটি 8A, ইউজ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস ইন দ্য ফর্ম অফ এ স্টেটমেন্ট। বিবৃতি আকারে বাক্য তৈরি করতে শব্দগুলি ব্যবহার করো। এই শব্দগুলি ব্যবহার করে বাক্য তৈরি করতে বলেছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান সূর্যের কথা বলা হয়েছে। রাইজেস মানে উঠে। ইন দ্য ইস্ট মানে পূর্ব দিকে। ইস্ট মানে পূর্ব দিককে বলছে। এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করে বিবৃতি আকারে বাক্য তৈরি করা হয়েছে। দ্য ডগ ইটস মিট কুকুরটি মাংস খায়। দ্য ডগ কুকুরটির কথা বলা হয়েছে। ডগ মানে কুকুর। ইটস মানে খায়। মিট মানে মাংস। দ্য অ্যাবাভ সেন্টেন্সেস মেক স্টেটমেন্টস অর অ্যাসারশনস উপরের বাক্যগুলি বিবৃতি তৈরি করে। দিজ কাইন্ডস অফ সেন্টেন্সেস আর কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্সেস এই ধরনের বাক্যগুলিকে বলা হয় বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্সেস মানে বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য। এই ধরনের বাক্যগুলোকে বলা হয় বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। অ্যাক্টিভিটি 8B, ইউজ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস ইন দ্য ফর্ম অফ এ কোয়েশ্চেন। প্রশ্ন আকারে বাক্য তৈরি করতে শব্দগুলি ব্যবহার করো। এই শব্দগুলো ব্যবহার করতে বলেছে প্রশ্ন আকারে বাক্য তৈরি করতে। 1 নাম্বার, হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ। হোয়ার মানে কোথায়, আর ইউ গোয়িং মানে তুমি যাচ্ছ। গোয়িং মানে যাওয়া, ইউ মানে তুমি। 2 নাম্বার, ইজ দিস নট ইয়োর বুক এটা কি তোমার বই নয়। ইজ দিস মানে এই বইটার কথা বলা হয়েছে। বুক মানে বই। ইয়োর মানে তোমার। নট মানে না। দ্য অ্যাবাভ সেন্টেন্সেস আস্ক কোয়েশ্চেন্স উপরের বাক্যগুলো প্রশ্ন জিজ্ঞাসা করে। কোয়েশ্চেন মানে হচ্ছে প্রশ্নের কথা বলা হয়েছে। আস্ক মানে জিজ্ঞাসা করা। দিজ কাইন্ডস অফ সেন্টেন্সেস আর কল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেস এই ধরনের বাক্যগুলোকে জিজ্ঞাসামূলক বাক্য বা প্রশ্নবোধক বাক্য বলা হয়। এই ধরনের বাক্যগুলোকে প্রশ্নবোধক বাক্য বলা হয়। শেষে কোয়েশ্চেন মার্ক আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের বাক্যগুলোকে প্রশ্নবোধক বাক্য বলা হয়। অ্যাক্টিভিটি 8C, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস আর অ্যাসার্টিভ অ্যান্ড হুইচ আর ইন্টারোগেটিভ। নিচের কোন বাক্যটি জিজ্ঞাসামূলক এবং কোনটি জোরপূর্বক তা চিহ্নিত করো। মানে কোন বাক্যগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য এবং কোন বাক্যগুলো
ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, সেইগুলো চিহ্নিত করতে বলেছে। আইডেন্টিফাই মানে চিহ্নিত করতে বলেছে। 1 নম্বর, হি স্পেন্ড মেনি ইয়ার্স অফ হিজ লাইফ ইন এ ভিলেজ। তিনি জীবনের অনেক বছর গ্রামে কাটিয়েছেন। হি মানে তিনি বা সে, স্পেন্ড মানে কাটিয়েছেন, মেনি মানে অনেক, ইয়ার্স বছরের কথা বলা হয়েছে, অফ হিজ লাইফ মানে তার জীবনের, হিজ মানে তার, লাইফ মানে হচ্ছে জীবন, ইন এ ভিলেজ গ্রামের কথা বলেছে, ভিলেজ মানে গ্রাম। এটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনামূলক বাক্য। এখানে বর্ণনা করেছে। 2 নম্বর, হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো? হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, লিভ মানে থাকা। শেষে আমরা কোয়েশ্চেন মার্ক দেখতে পাচ্ছি। এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। 3 নম্বর, নোবডি ওয়াজ অ্যাবসেন্ট টুডে। আজ কেউ অনুপস্থিত ছিল না। নোবডি ওয়াজ মানে কেউ ছিল না, অ্যাবসেন্ট মানে অনুপস্থিত, টুডে মানে আজকের কথা বলেছে। এই সেন্টেন্সটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনা করেছে বর্ণনামূলক বাক্য। 4 নম্বর, ডিড ইউ নট হিয়ার দ্য বেল? তুমি কি ঘন্টা শুনতে পাওনি? কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। এটা হয়ে যাবে প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইউ মানে তুমি, নট মানে না, হিয়ার মানে শোনা, বেল মানে ঘন্টা। ডিড এখানে পাস্ট টেন্স অর্থে ব্যবহার হয়েছে। অ্যাক্টিভিটি 9A, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস। আন্ডারলাইন করা শব্দগুলিকে তাদের বিপরীতার্থক শব্দ দিয়ে প্রতিস্থাপন করো। রিপ্লেস মানে প্রতিস্থাপন করতে বলেছে। এই আন্ডারলাইন মানে নিচে দাগ দেওয়া শব্দগুলোকে তার জায়গায় অ্যান্টোনিমস শব্দ লিখতে বলেছে, মানে বিপরীতার্থক শব্দ লিখতে বলেছে। 1 নম্বর, আই হেল্পড এ পোর গার্ল ইয়েস্টারডে। গতকাল আমি একজন দরিদ্র মেয়েকে সাহায্য করেছি। আই মানে আমি, হেল্প মানে সাহায্য করেছি, এ মানে একটি, পোর মানে দরিদ্র বা গরিব, গার্ল মেয়ের কথা বলেছে, ইয়েস্টারডে গতকাল। এখানে আন্ডারলাইন করা শব্দ হচ্ছে পোর। পোর মানে হচ্ছে দরিদ্র, এর অপোজিট অ্যান্টোনিমস মানে বিপরীতার্থক শব্দ হবে রিচ মানে ধনী। আই হেল্পড এ রিচ গার্ল ইয়েস্টারডে। গতকাল আমি একজন ধনী মেয়েকে সাহায্য করেছি। 2 নম্বর, হি ক্যাম সুনার দ্যান এক্সপেক্টেড। সে প্রত্যাশার চেয়ে তাড়াতাড়ি এসেছিল। হি মানে সে, ক্যাম মানে এসেছিল, সুনার মানে তাড়াতাড়ি, দ্যান এক্সপেক্টেড মানে প্রত্যাশার চেয়ে, এক্সপেক্টেড মানে প্রত্যাশার কথা বলেছে, দেন মানে চেয়ে। এখানে আন্ডারলাইন করা শব্দ হচ্ছে সুনার মানে তাড়াতাড়ি, এর অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ হবে লেটার মানে দেরিতে। হি কেম লেটার দেন এক্সপেক্টেড, সে প্রত্যাশার চেয়ে দেরিতে এসেছিল। 3 নম্বর, আই সো এ লিটল প্লান্ট বাই দ্য রোড সাইড। আমি রাস্তার ধারে একটি ছোট গাছ দেখেছি। আই মানে আমি, সো মানে দেখেছি, এ মানে একটি, লিটিল মানে ছোট, প্লান্ট গাছের কথা বলেছে, বাই দ্য রোড সাইড। রোড সাইড মানে রাস্তার ধারে। এখানে আন্ডারলাইন করা শব্দ হচ্ছে লিটিল মানে ছোট, এর অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ হবে বিগ মানে বড়। আই সো এ বিগ প্লান্ট বাই দ্য রোড সাইড। আমি রাস্তার ধারে একটি বড় গাছ দেখেছি। 4 নম্বর, সি রিড দ্য কনক্লুশন অব দ্য নভেল। সে উপন্যাসের উপসংহার পড়েছিল। সি মানে সে, মেয়ের ক্ষেত্রে সি ব্যবহার হয়। রিড মানে পড়া, দ্য কনক্লুশন মানে উপসংহারের কথা বলা হয়েছে, অব দ্য নভেল নভেলের মানে উপন্যাসের, নভেল মানে উপন্যাস। এখানে আন্ডারলাইন করা শব্দ হচ্ছে কনক্লুশন মানে উপসংহার, এর বিপরীতার্থক শব্দ হবে ইন্ট্রোডাকশন মানে ভূমিকা। সি রিড দ্য ইন্ট্রোডাকশন অব দ্য নভেল। সে উপন্যাসের ভূমিকা পড়েছিল। অ্যাক্টিভিটি 9B, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর অন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিম্নলিখিত শব্দগুলি দিয়ে নিজের অর্থপূর্ণ বাক্য তৈরি করো বা নিজস্ব অর্থপূর্ণ বাক্য তৈরি করো। অন মানে নিজস্ব বা নিজের, উইথ মানে দিয়ে, ফলোয়িং ওয়ার্ডস এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলেছে। মেক মিনিংফুল সেন্টেন্সেস, মেক মানে তৈরি করা, মিনিংফুল মানে অর্থপূর্ণ, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে। ফ্লাস্ট মানে ঝলমল করা। এ মেসেজ ফ্লাস্ট অন দ্য স্ক্রিন। স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠল। এ মেসেজ একটা মেসেজের কথা বলেছে। ফ্লাস্ট মানে ভেসে উঠল, ঝলমল করে উঠল। অন দ্য স্ক্রিন স্ক্রিনে। প্রেজেন্ট মানে উপহার। সি লেটস হার সান সিলেক্ট হিজ অন ক্রিসমাস প্রেজেন্ট।
সে তার ছেলেকে তার নিজের ক্রিসমাস উপহার বেছে নিতে দেয়। প্রেজেন্ট মানে উপহার। সি মানে সে, মেয়ের ক্ষেত্রে সি ব্যবহার হয়। লেটস মানে অনুমতি দিয়েছিল। হার মানে তার। সান মানে ছেলেকে। সিলেক্ট বেছে নিতে। হিজ মানে তার। অন মানে নিজের। ক্রিসমাস প্রেজেন্ট মানে ক্রিসমাস উপহারের কথা বলেছে। মেসেজ মানে বার্তা। দ্য আনসারিং মেশিন ব্লিপড অ্যান্ড আই লেফট মাই মেসেজ। উত্তর দেওয়ার যন্ত্রটি ব্লিপ করে উঠল এবং আমি আমার বার্তাটি রেখে গেলাম। দ্য আনসারিং মেশিন মানে উত্তর দেওয়ার যন্ত্রটির কথা বলেছে। ব্লিপ মানে ব্লিপ করলো। আই মানে আমি। লেফট মানে ছেড়ে গেলাম। মাই মানে আমার। মেসেজ বার্তার কথা বলেছে। ডাইরেক্টেড মানে পরিচালিত। আই ডাইরেক্টেড মাই কোয়েশ্চেন টু দ্য চেয়ারম্যান। আমি আমার প্রশ্নটি চেয়ারম্যানের দিকে নির্দেশ করলাম। টু মানে এখানে দিকে বুঝাচ্ছে। আই মানে আমি। ডাইরেক্টেড মানে নির্দেশ করলাম। মাই মানে আমার। কোয়েশ্চেন মানে প্রশ্নের কথা বলেছে। টু দ্য চেয়ারম্যান মানে চেয়ারম্যানের দিকে। অ্যাক্টিভিটি 10A, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুচ্ছেদ থেকে তথ্য দিয়ে চার্টটি পূরণ করো। এই অনুচ্ছেদটা পড়তে বলেছে আর এই অনুচ্ছেদ দিয়ে নিচের চার্টটা পূরণ করতে বলেছে। রিড মানে পড়া। ফলোয়িং প্যাসেজ এই প্যাসেজটা অনুচ্ছেদটা পড়তে বলেছে। ফিল করতে বলেছে, পূরণ করতে বলেছে। চার্ট নিচে যে চার্ট আছে সেই চার্টটা পূরণ করতে বলেছে। উইথ মানে দিয়ে, ইনফরমেশন মানে তথ্যের কথা বলেছে, ফ্রম মানে থেকে, দ্য প্যাসেজ এই অনুচ্ছেদ থেকে। স্যামন ইজ এ ফিশ দ্যাট লিভস অ্যালং দ্য কোস্ট। স্যামন মাছ উপকূল বরাবর বাস করে। স্যামন স্যামন মাছের কথা বলা হয়েছে। এটা একটা ফিশ মানে মাছ। ফিশ মানে মাছ। দ্যাট মানে যেটা, লিভস বসবাস করে, অ্যালং মানে বরাবর, দ্য কোস্ট মানে উপকূলের কথা বলেছে। কোস্ট মানে উপকূল। স্যামন ইজ বর্ন ইন ফ্রেশ ওয়াটার অ্যান্ড মাইগ্রেটস টু দ্য ওশান। স্যামন মাছ মিষ্টি জলে জন্মায় এবং সমুদ্রে চলে যায়। স্যামন স্যামন মাছের কথা বলা হয়েছে। বর্ন মানে জন্মগ্রহণ করে। ইন ফ্রেশ ওয়াটার মানে মিষ্টি জলে। ফ্রেশ ওয়াটার মানে মিষ্টি জল। মাইগ্রেটস মানে চলে যায়। টু দ্য ওশান সাগরে। এ স্যামন রিটার্নস টু ফ্রেশ ওয়াটার টু লে এগস। একটি স্যামন ডিম পাড়ার জন্য মিষ্টি জলে ফিরে আসে। এ মানে একটি। স্যামন স্যামন মাছের কথা বলেছে। রিটার্নস মানে ঘুরে আসে। টু ফ্রেশ ওয়াটার মানে মিষ্টি জলে। ফ্রেশ ওয়াটার মানে মিষ্টি জল। টু লে এগস লে মানে পাড়া। এগস ডিমগুলোর কথা বলেছে। আফটার কামিং আউট ফ্রম দ্য এগ এ বেবি স্যামন স্টেজ ফর 6 months to 3 years ইন ফ্রেশ ওয়াটার। ডিম থেকে বেরিয়ে আসার পর একটি বাচ্চা স্যামন 6 মাস থেকে 3 বছর মিষ্টি জলে থাকে। আফটার মানে পরে, কামিং আউট মানে বেরিয়ে আসার কথা বলেছে। আফটার কামিং আউট মানে বেরিয়ে আসার পরে। ফ্রম মানে থেকে, দ্য এগ ডিমের কথা বলেছে। ডিম থেকে। এ বেবি মানে একটা বাচ্চার কথা বলা হয়েছে। স্যামন স্যামন মাছের কথা বলা হয়েছে। এ বেবি স্যামন মানে একটি বাচ্চা স্যামন। স্টেজ মানে থাকে। ফর মানে জন্য। 6 months মানে 6 মাস। টু মানে থেকে বুঝাচ্ছে। 3 years মানে 3 বছর। তাহলে 6 মাস থেকে 3 বছর কোথায় থাকে? ফ্রেশ ওয়াটার মানে মিষ্টি জলে। এ স্যামন ক্যান মেক লং জার্নিজ সামটাইমস মুভিং হান্ড্রেডস অফ মাইলস আপ স্ট্রিম অ্যাগেনস্ট স্ট্রং কারেন্ট। একটি স্যামন দীর্ঘ ভ্রমণ করতে পারে, কখনো কখনো তীব্র স্রোতের বিপরীতে শত শত মাইল উজানে চলে যেতে পারে। এ স্যামন একটি স্যামন মাছের কথা বলা হয়েছে। ক্যান মানে পারে। মেক লং জার্নিজ মানে দীর্ঘ ভ্রমণের কথা বলা হয়েছে। লং মানে দীর্ঘ। জার্নিজ ভ্রমণের কথা বলা হয়েছে। সামটাইমস মানে কখনো কখনো। মুভিং মানে এটা যায়। হান্ড্রেডস অফ মাইলস মানে শত শত মাইল। আপ স্ট্রিমস অ্যাগেনস্ট স্ট্রং কারেন্ট মানে তীব্র স্রোতের বিপরীতে। স্ট্রং কারেন্ট স্ট্রং মানে তীব্র, কারেন্ট মানে স্রোতের কথা বলা হয়েছে। অ্যাগেনস্ট এখানে বিপরীতে বুঝাচ্ছে। আপ স্ট্রিম মানে উজানের কথা বলেছে। 1 নম্বর, নেম অফ দ্য ফিশ মাছের নাম। নেম মানে নাম, ফিশ মানে মাছ, মাছের নাম স্যামন। 2 নম্বর, প্লেস হোয়ার ইট ইজ ফাউন্ড যেখানে এটি পাওয়া যায়। হোয়ার মানে যেখানে বুঝাচ্ছে। প্লেস জায়গার কথা বলা হয়েছে। ইট বলতে গেলে স্যামন মাছের কথা বলা হয়েছে। ফাউন্ড মানে পাওয়া যায়। অ্যালং দ্য কোস্ট মানে উপকূল বরাবর। কোস্ট মানে উপকূলের কথা বলেছে। অ্যালং মানে বরাবর। 3 নম্বর, ইট মাইগ্রেটস টু এটি স্থানান্তরিত হয়।
মানে স্থানান্তরিত হওয়ার কথা বলেছে। দ্য ওশান মানে মহাসাগরের কথা বলেছে। ওশান মানে মহাসাগর। 4 নম্বর, হোয়ার ইট লেস এগস, কোথায় এটি ডিম পাড়ে। হোয়ার মানে কোথায়, ইট বলতে গেলে স্যামন মাছের কথা বলা হয়েছে। লেস মানে পাড়ে, এগস ডিমগুলোর কথা বলেছে। ইন ফ্রেশ ওয়াটার মিষ্টি জলে, ফ্রেশ ওয়াটার মানে মিষ্টি জল। 5 নম্বর, টাইম স্পেন্ট ইন ফ্রেশ ওয়াটার, মিষ্টি জলে কাটানোর সময়। টাইম মানে সময়ের কথা বলেছে, স্পেন্ট মানে কাটানোর কথা বলেছে, ফ্রেশ ওয়াটার মিষ্টি জলের কথা বলেছে। 6 মান্থস টু 3 ইয়ার্স, 6 মাস থেকে 3 বছর। 6 মান্থস 6 মাসের কথা বলেছে, 3 ইয়ার্স 3 বছরের কথা বলেছে। 6 নম্বর, ডিস্টেন্স ট্রাভেলড বাই এ স্যামন, একটি স্যামন মাছের ভ্রমণকৃত দূরত্ব। ডিস্টেন্স দূরত্বের কথা বলেছে, ট্রাভেলড মানে ভ্রমণ করে, বাই এ স্যামন মানে একটা স্যামন মাছের দ্বারা ভ্রমণ করা হয়। কত দূর ভ্রমণ করতে পারে স্যামন মাছ, হান্ড্রেডস অফ মাইলস শত শত মাইল। অ্যাক্টিভিটি 10B, ইমেজিন ইউ মেট এ ফেরি ইন ইয়োর ড্রিমস, কল্পনা করো তুমি স্বপ্নে একটা পরীর সাথে দেখা করেছ। ইমেজিন মানে কল্পনা করা, ইউ মানে তুমি, ম্যাট মানে দেখা করা, এ ফেরি একটা পরীর কথা বলেছে, ফেরি মানে পরী, ইয়োর মানে তোমার, ড্রিমস মানে এখানে স্বপ্নের কথা বলেছে। রাইট ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস হোয়াট গিফট ইউ উড হ্যাভ আস্কড ফর হার অ্যান্ড হোয়াই, প্রায় 60 শব্দে লেখো তুমি তার কাছ থেকে কি উপহার চাইতে এবং কেন চাইতে। রাইট মানে লেখা, ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস 60 শব্দের মধ্যে বলেছে। হোয়াট মানে কি, গিফট মানে উপহারের কথা বলেছে, ইউ মানে তুমি, আস্কড মানে জিজ্ঞাসা করা, ফ্রম মানে থেকে, হার মানে তার বলতে গেলে ফেরি পরীর কথা বলা হয়েছে, হোয়াই মানে কেন। ওয়ান নাইট আই হ্যাড এ ড্রিম অ্যাবাউট এ বিউটিফুল ফেরি, একদিন রাতে আমি একটি সুন্দরী পরীর স্বপ্ন দেখেছিলাম। ওয়ান নাইট একটা রাতের কথা বলা হয়েছে, ওয়ান মানে একটা বুঝাচ্ছে, রাইট মানে রাতের কথা বলেছে। আই মানে আমি, হ্যাড এ ড্রিম মানে স্বপ্ন দেখেছিলাম, ড্রিম মানে স্বপ্ন, অ্যাবাউট মানে সম্পর্কে, এ মানে একটি, বিউটিফুল মানে সুন্দর, ফেরি মানে পরীর কথা বলেছে। সি আস্কড মি হোয়াট ডু ইউ ডিজায়ার, সে আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি চাও। সি মানে সে, এখানে পরীর কথা বলা হয়েছে, আস্কড মানে জিজ্ঞাসা করেছিল, মি মানে আমাকে। হোয়াট ডু ইউ ডিজায়ার তুমি কি চাও। আই কুড হ্যাভ টেকেন মেনি ডলস অ্যান্ড আইসক্রিম ফ্রম হার, আমি তার কাছ থেকে অনেক পুতুল এবং আইসক্রিম নিতে পারতাম। আই মানে আমি, কুড মানে পারতাম, হ্যাভ টেকেন মেনি ডলস মানে অনেক পুতুল নেওয়ার কথা বলেছে, মেনি মানে অনেক, ডলস মানে পুতুলের কথা বলা হয়েছে, টেকেন মানে নেওয়া, আইসক্রিমের কথা বলা হয়েছে, ফ্রম মানে থেকে, হার মানে তার বুঝাচ্ছে, ফেরি পরীর কথা বলেছে। হাউএভার আই উইশড ফর সামথিং ডিফারেন্ট ফ্রম দ্য ফেরি, তবে আমি পরীর থেকে আলাদা কিছু চাইছিলাম। হাউএভার মানে তবে, আই মানে আমি, উইশড মানে ইচ্ছা প্রকাশ করেছিলাম, ফর সামথিং ডিফারেন্ট মানে অন্য কিছুর জন্য, ফর মানে জন্য, ফ্রম মানে থেকে, দ্য ফেরি এখানে পরীর কথা বলা হয়েছে, ফেরি মানে পরী। আই রিফ্লেক্টেড অন দ্য প্রেজেন্ট সার্কামস্টান্সেস অ্যান্ড টোল্ড দ্য ফেরি দ্যাট আই ওয়ান্টেড হার টু হিল মাই ওয়ার্ল্ড অ্যান্ড দ্য পিপুল উইদিন ইট, আমি বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবলাম এবং পরীকে বললাম যে আমি চাই সে আমার পৃথিবী এবং এর ভেতরের মানুষদের সুস্থ করুক। আই মানে আমি, রিফ্লেক্টেড মানে প্রতিফলিত করেছিলাম, অন দ্য প্রেজেন্ট সার্কামস্টান্সেস মানে বর্তমান পরিস্থিতির কথা বলা হয়েছে, প্রেজেন্ট মানে বর্তমান, সার্কামস্টান্সেস মানে পরিস্থিতির কথা বলা হয়েছে, অ্যান্ড মানে এবং, টোল্ড মানে বললাম, দ্য ফেরি পরীকে, ফেরি মানে পরী, দ্যাট মানে যে বুঝাচ্ছে, আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম, আই মানে আমি, ওয়ান্টেড মানে চেয়েছিলাম, হার মানে তার কাছ থেকে বুঝাচ্ছে এখানে, হার মানে তার, ফেরির কথা বলা হয়েছে, টু হিল মানে সুস্থ করার কথা বলা হয়েছে, হিল মানে সুস্থ করা, মাই মানে আমার, ওয়ার্ল্ড পৃথিবীর কথা বলা হয়েছে, অ্যান্ড মানে এবং, পিপুল মানুষের কথা বলা হয়েছে, উইদিন ইট মানে এটার মধ্যে মানে পৃথিবীর মধ্যে যে বসবাস করছে সেই সব মানুষের কথা বলা হয়েছে, উইদিন ইট।